إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান করিম জাল্লা জালালুহু ওয়া আম্মা নাবালুহু আমাদের সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনের রবিউল আউয়াল মাসে আমাদেরকে বুঝতে পারা চলে যান মসজিদে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়ে রব দান করেছেন সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, দুনিয়া আল্লাহ তাআলা বানিয়েছেন, সেখানে মানুষ বসবাস করার জন্য উপযোগী করে তুলেছেন। যে আল্লাহ এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, সেই আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন এবং শেষ জামানার মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য পাঠিয়েছেন আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সরকার দু জাহান সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য। সেই শ্রেষ্ঠ মহামানব যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসের নাম কি? বলেন মুহররম। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবনের ধারাবাহিকতা, প্রতিটা অধ্যায়, প্রতিটা সেক্টর, প্রতিটা বিষয় থেকেই আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আছে। কেমন শিক্ষা আছে? আজকে আমরা যে মহামানবের আলোচনা করব, যে মহামানবের জীবন থেকে কিছু আলোচনা করব, তিনি এমন একজন মহামানব ছিলেন, এমন পুত পবিত্রের অধিকারী ছিলেন যার চরিত্রে কখনো কালেমা লেপন করতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার যৌবন ছিল পবিত্র, চরিত্র ছিল নির্মল, যার উম্মতের প্রতি ভালোবাসা ছিল অগাধ, যে উম্মতের জন্য সারা জীবন কষ্ট করেছেন, সেই মহামানবকে নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। মোহতারাম হাজিরিন, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। জোরে বলেন। আব্দুল্লাহ। আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা। আমেনা। দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। চাচার নাম আবু তালেব। আবু তালেব। মাশাআল্লাহ। এগুলো আমাদের দিন চর্চার অংশ, ঠিক কিনা বলেন? যেই মহামানব আমাদের রাখো, যেই মহামানব আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, যে মহামানবের সুপারিশে আমরা জান্নাতে যাব, সেই মহামানবের ইতিহাস জীবনে জানা দরকার আছে না নাই? আছে। শুধু দরকার না, তো ফরজ আমি মনে করি প্রতিটি ফ্যামিলিতেই নবীজির জীবনে রাখা বাধ্যতামূলক। প্রতিটি ফ্যামিলিতেই নবীজির জীবনে রাখা বাধ্যতামূলক। নবীজির জীবন জানবো না তো আমি আমার বাচ্চাকে কার অনুসারী বানাবো? কোন নায়ক নায়িকার অনুসারী বানাবো আমি আমার বাচ্চাকে, আমি আমার ছেলেকে, মেয়েকে? আমরা তো ফলো করি, মুসলিম তো ফলো করবে মহামানব, শ্রেষ্ঠ মহামানব নবীদের সরদার সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? সেই জন্য আমাদের প্রতিটি ফ্যামিলিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রাখা বাধ্যতামূলক। আমি আপনাদেরকে বলবো, প্রত্যেকেই যাদের ঘরে নাই আজকে থেকে নিয়ত করি, আজকেই যখন বাজারে যাব নবীজির একটা জীবনী নিয়ে আসবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা অধ্যায়, প্রতিটা বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের মধ্যে পাওয়া যায়, জীবনী ইতিহাসের মধ্যে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগেই বাবা আব্দুল্লাহ মারা যান। এতিম। নবীজি কি ছিলেন? এতিম। এতিম ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতিমদের বিষয়ে কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। এতিমদেরকে তোমরা অবজ্ঞা করবা না। কি করবা না? অবজ্ঞা করবা না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের পূর্বেই বাবা আব্দুল্লাহ ইন্তিকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, কত বছর? 6 বছর। তখন ওনার মা আমিনা ইন্তেকাল করেন। পৃথিবীতে একজন সন্তান বাবা মা ছাড়া বেঁচে থাকা কত কঠিন, কত কঠিন, কত যন্ত্রণাদায়ক, কত বেদনাদায়ক। একজন এতিম বাচ্চাকে জিজ্ঞেস করা ছাড়া কেউ বুঝতে পারে না। এতিম না হলে কেউ বলতে পারবে না কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ দুঃখ, আর কি পরিমাণ অপমান সহ্য করতে হয়। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বড় অসহায় এতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেয় দাদা আব্দুল মুত্তালিব। ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যার বাবা নাই, মা নাই, দাদাও নাই, এতিম একজন বাচ্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব তার চাচা আবু তালেব নিয়ে নেন। ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব চাচা আবু তালেবের কাছে। যে আবু তালেব সে ঈমান গ্রহণ করে নাই, কিন্তু কাফের মুশরিক হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয়, এত আপনজন ছিলেন। হাদিসের মধ্যে আসছে পরকালে জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে থেকে সবথেকে লঘু কম শাস্তি দেওয়া হবে আবু তালেবকে। ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সবথেকে কম শাস্তি দেওয়া হবে। শাস্তির ধরনটা কি নবীজি বলেছেন? শাস্তিটা হলো তার পায়ের মধ্যে লোহার আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। যে গরমে উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মতো, ভাতের মারের মতো লক্ষ্য করতে থাকবে। নাউযুবিল্লাহ। চাচা আবু তালেব কেমন সহযোগিতা করেছিল জানেন? মক্কার কুরাইশ, মক্কার ওই সমস্ত কাফের মুশরিকরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারণ করলো, ও মুহাম্মদ তুমি দ্বীনে দাওয়াত দিবা না, মানুষদেরকে কালেমা দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অফার দিয়েছিল, ও মুহাম্মদ তুমি কি চাও? তুমি কি ক্ষমতা চাও? তুমি কি সুন্দরী নারী বিয়ে করতে চাও, নাকি তুমি এলাকার সমস্ত সম্পত্তি তোমার হতে চাও? তোমরা আমার কাছে বলো, আমরা মক্কার সমস্ত মানুষেরা তোমার জন্য মক্কার মধ্যে সবথেকে সুন্দরী নারীকে বিয়ে দেব, সমস্ত সম্পত্তির মালিক তোমাকে বানাবো, এবং মুহাম্মদ তোমাকে আমরা আমাদের নেতা হিসেবে স্বীকার করে নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কওমের লোক, ও আমার জাতি, তোমরা যদি আমাকে এক হাতে আসমান থেকে
চন্দ্র সূর্য এনে দাও, তারপরও আমি দিনে দাওয়াত ছাড়বো না। বলো সুবহানাল্লাহ। মক্কার সমস্ত কাফেররা একদিকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে ছিলেন এই চাচা আবু তালেব। সুবহানাল্লাহ। আবু তালেব বলেছে, ও ভাতিজা, জানি তুমি তোমার এই কাজ থেকে বিরত তুমি থাকবা না, বললে লাভ নাই। তুমি আমার ভাতিজা, আমার রক্তে, তোমার যা ইচ্ছা তা তুমি করো, কোনো সমস্যা নাই। আমি তোমার চাচা আবু তালেবের শরীরে রক্তের ফোঁটা থাকা পর্যন্ত তোমাকে কেউ কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। এই চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরবের একটা প্রচলিত বিধান ছিল, শহরের মানুষগুলো যখন জন্মগ্রহণ করত তখন তাদের বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিত। কারণ ওর শহরে তো বিভিন্ন এলাকার মানুষ বসবাস করে, বিভিন্ন এলাকার মানুষের কথাবার্তার ধরনও বিভিন্ন, মিশ্রিত হয়ে যায় শুদ্ধ অশুদ্ধ ভাষা। সেই জন্য মক্কার একটা নিয়ম ছিল, প্রচলিত বিধান ছিল, সন্তান জন্মগ্রহণ করার পর যখন কথা বলতে পারত তখন বাচ্চাকে গ্রামে পাঠিয়ে দিত, যেন বাচ্চা ছোট থেকে নির্মল সুন্দর পরিবেশের মধ্যে বড় হয় এবং শুদ্ধ ভাষা শিখতে পারে। সুবহানাল্লাহ। আরো কিছু কারণ ছিল। ওই সময় মক্কার মধ্যে খাবার দাবার তো ছিল না, পানি ছিল না, কষ্ট হতো। সেই জন্য বাচ্চাদেরকে যেন গ্রামীণ পরিবেশে সুন্দরভাবে থাকতে পারে, খাইতে পারে এবং দুধ পান করতে পারে ঠিক মতো, সেই জন্য বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দত্তক নেয়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নাই, বাবা নাই, এতিম বাচ্চা, ধনী মানুষ না, গরিব মানুষ, সেই জন্য ওই সময় যারা বাচ্চাদেরকে প্রসব করার জন্য নিয়ে যাইত তারা খুঁজে খুঁজে দেখতো কোন বাড়িটা ধনী বাড়ি, ধনী বাড়ির সন্তানগুলোকে লালন পালন করলে কিছু পাওয়া যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা না, এতিম বাচ্চা, এই ঘরে মানুষ প্রবেশ করতেছিল না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে যান, ঘরে গিয়ে জিজ্ঞেস করে, বাচ্চা, এই বাচ্চাকে আমি নিতে চাই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন সেই ঘরের মধ্যে প্রবেশ করি, যেই ঘরে মুহাম্মদ ছিল, মুহাম্মদের এত সুন্দর চেহারা দেখে আমি মায়া পড়ে যায়। মুহাম্মদকে রাইখা আমি আর ঘরে ফিরে আসতে পারি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেই উট নিয়ে মক্কাতে গেছিলাম বাচ্চা আনার জন্য, আমার উট ছিল সব থেকে দুর্বল। আমাদের যে কাফেরা ছিল সমস্ত কাফেরা উটগুলো খুব সবল, তারা আগে চলে গেছে মক্কায়। সম্ভ্রান্ত বড় ফ্যামিলি, ধনী ফ্যামিলি সন্তানগুলো তারা নিয়ে গেছে। আমার উট ছিল বড় দুর্বল, আমি সবার শেষে গিয়েছি, আমি ভালো বাচ্চা পাই নাই, ভালো কোনো ঘর নাই। সেই জন্য আমি মুহাম্মদের ঘরে যাই, আমি মুহাম্মদকে দেখা থাকতে পারি নাই, এই মায়ের চেহারাওয়ালা মুহাম্মদকে নিয়ে আসলাম। যেই মাত্র আমি সেই মুহাম্মদকে নিয়ে আমি সেই উটের পিঠে আরোহণ করলাম, আমি দেখলাম সেই দুর্বল উটটা কেমন জানি শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, উটের মধ্যে তো একাধিক মানুষ সওয়ার করতে পারে। তো আমার স্বামী আমার সামনে বসা, আমি মুহাম্মদকে কোলে নিয়ে আমি পিছনে বসলাম। দেখি উটটা উঠতে চায় না, উটটা চলতে চায় না।
একবার দুইবার বলার পর আমি ভাবলাম হয়তো কোনো সমস্যা হচ্ছে, সেই জন্য উঠতে চায় না। আমি আমার স্বামীকে বললাম, ও স্বামী তুমি পিছনে যাও, আমি সামনে আসি। আমি যেই না মাত্র মুহাম্মদকে করে নিয়ে উটের সামনে বসলাম, সে উটটার সাথে সাথে এত দ্রুত গতিতে চলতে শুরু করলো, সমস্ত কাফেলার সমস্ত উটগুলোকে ফেলে দিয়ে আমি সহ আমার ফ্যামিলিতে চলে যাই। সবার আগে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই না মাত্র আমি ঘরে প্রবেশ করলাম, যেই দিনে আমি মুহাম্মদকে নিয়ে ঘরে প্রবেশ করলাম, আমার ঘরের যে সমস্ত বকরিগুলো ছিল, বকরির দুধ দিত, আমি খেয়াল করে দেখলাম সমস্ত বকরির দুধের মধ্যে, উলানের মধ্যে দুধ পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বকরিগুলো মাঠে চড়ায়, মাঠে তো তেমন ঘাস নাই, প্রতিদিন খালি পেটে ফিরে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন থেকে আমার ঘরে রাখা অবস্থান করা শুরু করলাম, সেই দিন দেখি আমার প্রত্যেকটা বকরি বিকালবেলা মাঠ থেকে ঘরে আসে, তার পেট ভরে থাকে। সুবহানাল্লাহ। এলাকার মানুষ এসে বলতো, ও হালিমা তোমার বকরিগুলো কোথায় চড়াও? আমাদের বকরিগুলো তো পেট ভরে ঘরে আসে না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কেমন যেন একটা বরকত অনুভব করতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাসাল্লাহু নাবিয়্যা ইল্লা রাল গনাম। দুনিয়ার সমস্ত নবী, সমস্ত রাসূল যারা দুনিয়াতে আগমন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মাধ্যমে বকরি চড়াইছেন, রাখাল বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং সমস্ত রাসূলরা কি করেছেন? বকরি চড়িয়েছেন। ওনারা রাখাল ছিলেন, রাখাল। কেন? বকরির একটা স্বভাব হলো, আপনি যাই কিছু বলেন ও কেবল কিছু বুঝে না। হ্যাঁ, একেবারেই নির্বুঝ একটা প্রাণী হলো বকরি বা ছাগল। অন্য প্রাণী কিছু বুঝে, কিন্তু ছাগল মাশাআল্লাহ কিছু বুঝবে না। ওকে যাই কিছু আদর করেন, দুধ খাওয়ান, যাই কিছু করেন, ও এগুলো কিছু বুঝে না, ও ঠান্ডা নিয়ে চলে। তো বকরি লালন পালন করা খুব কঠিন। আর প্রতিটা নবী, প্রত্যেক নবী রাসূলগণ উম্মতকে লালন পালন করবেন, উম্মতকে দেখাশোনা করবেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবেন। সেই জন্য আল্লাহ তাআলা প্রতিটা নবী এবং রাসূলদেরকে ছোটবেলায় এই বকরি চড়ানোর মাধ্যমে উম্মতদেরকে ট্রেনিং দেওয়া, শেখানোর শিক্ষা প্রত্যেক নবী এবং রাসূলদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যা ইল্লা রাল গনাম। ও মিয়া, পৃথিবীর কোন কাজকে ছোট করে দেখার কোন সুযোগ আছে নাকি? পৃথিবীর কোন কাজকে ছোট করে দেখার কোন সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মানুষের ঘরে কাজ করেছি, ইহুদির ঘরে কাজ করেছি। যারা শ্রমিক, হীনমন্যতার শিকার হয় না, মনে রাখবেন হালাল প্রত্যেকটা কাজই আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। লজ্জা তো করবে যে হারাম খায়, লজ্জা কি করবে? যা হারাম সম্পদ আছে, হারাম ভক্ষণ করে, তার লজ্জা। হালাল কাজের মধ্যে কোনো লজ্জা নেই, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি আও উনজিলা মা ফীহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জন্মগ্রহণ করেছি হলো সোমবার, এবং আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব সোমবার, এবং আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন নাযিল করেছিলেন সোমবার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ও নবী মুহাম্মদ, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী মুহাম্মদ, আমি তোমাকে এতিম পেয়েছিলাম, ইয়াতীমান ফাআওয়া, তোমার বাবা নাই,
তোমার মাও নাই, তোমার দাদাও নাই, বড় সহায়। ও দুনিয়ার উম্মতেরা, মনে রাখো তোমার বাবা নাই, মা নাই, তোমার পাশে কেউ নাই। তবে ঈমানদাররা বিশ্বাস করে আল্লাহ তাআলা তাকে কখনো একা ছেড়ে যায় না, ঠিক কিনা? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ের, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ের, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যু ভয়। আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ের, বলেন আল্লাহর মতো বন্ধু যার হৃদয়ের। দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে ছেড়ে দেয়, তোমার বাবা তোমাকে ছেড়ে দেয়, তোমার সমাজ তোমাকে বিচ্যুত করে দেয়, তোমার স্ত্রী তোমাকে তালাক দেয়, সন্তানও তোমাকে ছেড়ে দেয়। মনে রাখবা, ঈমানদার কখনো নিরাশ হবে না। কেননা সে জানে এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ আশ্রয় দিয়েছিলেন, আমি একা থাকলেও সে আল্লাহ আমাকে আশ্রয় দেবে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা তোমাকে এতিম পেয়েছিলাম, এতিম অসহায় পেয়েছিলাম, ফাআওয়া আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন তিনি ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নবী বানাবেন, রাসূল বানাবেন, নির্বাচিত করবেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুকটাকে ছিঁড়ে, মানে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি আপনারা জানেন, বুঝেন? মানে এই হাড়টাকে আলাদা করা হবে, বুকের হাড়টাকে কি করা হয়? আলাদা করা হয়। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া এইভাবে শুয়াইয়া ওপেন হার্ট সার্জারি করিয়া ভিতর থেকে আত্মাটা বের করিয়া, হৃদয়টা বের করিয়া আল্লাহ তাআলা জমজমের পানি দ্বারা সুন্দরভাবে পবিত্র করে আবার ভিতরটাকে সিলাই করে দেয়। সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি করেছিলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, শেষ জামানার নবী, আল্লাহর সবথেকে প্রিয় নবী। সেই জন্য ওনার আত্মাটাকে পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা এইভাবে ওপেন হার্ট সার্জারি করেছিলেন, বক্ষ বিদীর্ণ করেছিলেন। মোদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পূর্ণ জীবনীতে কখনো তিনি মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। কি বলে নাই? মিথ্যা কথা বলে নাই। উনি কখনো মানুষকে ধোঁকা দেয় নাই। মানুষকে কি দেয় নাই? ধোঁকা দেয় নাই। উনি মানুষের সাথে প্রতারণা করে নাই। উনি মানুষের কখনো গীবত করে নাই। উনি মানুষকে কখনো কষ্ট দেয় নাই। আমরা যদি সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দাবি করি, আমি যদি আমার বাচ্চাকে সত্যিকার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বানাতে চাই, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুণাবলীগুলো আমাদের ট্রাই করতে হবে। বাচ্চাকে বলতে হবে, বাচ্চা বাবা জীবনে মিথ্যা কথা বলবো না। কি বলতে হবে? এগুলো ডেকে ডেকে বলবে সন্তানদেরকে, আপুজি আম্মাজি মিথ্যা কথা জীবনে বলবা না, সদা সর্বদা সত্য কথা বলবা, কষ্ট হলেও সত্য কথা বলবা।
জীবনে কাউকে ধোঁকা দিবা না, প্রতারণা করবা না, ওজনে কম দিবা না, মানুষকে কখনো ঠকাবা না, হারাম কাজের সাথে সম্পৃক্ত হবা না। তুমি যদি তোমার জীবনকে সৌন্দর্য মণ্ডিত করতে চাও, তুমি যদি সত্যিকার আশিক রাসূল হতে চাও, তুমি যদি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাও, তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে চাও, তুমি যদি পান করতে চাও, তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে সেই পুরস্কার পার হতে চাও, তোমাকে অবশ্যই সত্য